প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই জিয়া উদ্যানে পৌঁছেছেন এবং তিনি কিন্তু গাড়ি থেকে নেমেই তিনি রওনা হয়েছেন তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই কবর রয়েছে সেই কবরের উদ্দেশ্যে কিন্তু হেঁটেই রওনা হয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব এবং মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু ইতিমধ্যেই অনেকেই কবরস্থানের পাশে পৌঁছে গেছেন এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে তারেক রহমান কিন্তু হয়েছেন সেখানে গিয়ে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে কবর জিয়ারত করবেন এবং এরপর কিন্তু সেখান থেকে তিনি বের হবেন, বের হয়ে চলে যাবেন সচিবালয়ে কিন্তু তার দুপুরে নামাজ পড়বেন এবং লাঞ্চ করবেন। এরপরেই কিন্তু তিনি সচিবালয়ে যে মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ বিএনপি সরকার গঠনের পর এটি কিন্তু প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু আবার মন্ত্রিপরিষদের যে সচিবরা রয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন, সেই সচিবদের সঙ্গেও কিন্তু বৈঠক করার কথা রয়েছে তার। সেই বৈঠকটিও কিন্তু আসলে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ এটিও কিন্তু এই যে সরকার গঠনের পর প্রথম বৈঠক হতে চলেছে এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে তারেক রহমান গিয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানে কিন্তু শহীদদের প্রতি তিনি সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করেই কিন্তু এখানে এসেছেন। এর আগে কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে যে গুলশানের 196 নম্বর বাসা থেকে তিনি সকাল 10টার পরপরই বের হয়েছেন এবং বের হওয়ার পরেই কিন্তু তিনি স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দর্শক, এখন কিন্তু তিনি জিয়া উদ্যানের মধ্যে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই দেখতে পাচ্ছিলাম রাজধানীর জিয়া উদ্যানে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যুক্ত আছি সেখানে। আপনি রেকর্ড যেটা সেটা করে সুবিধা নেই, আপনি লাইভে আসছেন, এটা মাথায় রেখে কাটবে। Yeah.
একটা হোয়াইট শর্টস, ফুল হোয়াইট, একটা ফুল হোয়াইট মার্ক, একদম যুক্ত হোয়াইট মার্ক। মাছ পড়ছে সবাইকে নিয়ে দেশ ফাঁকা আসবে। বেরোবেন না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অপেক্ষা করছি জিয়া উদ্যানে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার যেই কবরস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু এখনো সেখানে আনুষ্ঠানিকতা করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করে কিছুক্ষণের মধ্যেই বের হবেন। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু বের হচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে ইতিমধ্যে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হেঁটে আসছেন, সেই কবরস্থান থেকে হেঁটে আসছেন এবং তিনি এখান থেকে কিন্তু এখনই গাড়িতে উঠে রওনা হবেন সচিবালয়ের উদ্দেশ্যে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি তারেক রহমান তার মন্ত্রিপরিষদ, নতুন যেই গঠিত মন্ত্রিপরিষদ গতকালই নিযুক্ত করা হয়েছে, তাদের সেই পরিষদের সদস্যদের নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যেই রওনা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা, তার নিরাপত্তা রক্ষী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি এখনই গাড়িতে উঠছেন এবং তিনি এখান থেকেই সবার সাথে আসলে কুশল বিনিময় শেষ করেই তিনি এখান থেকেই রওনা হবেন সচিবালয়ের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি তিনি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রিপরিষদের যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং কুশল বিনিময় শেষ করেই কিন্তু তিনি এইমাত্র তার গাড়িতে উঠলেন। এখন তিনি রওনা হয়ে যাবেন সচিবালয়ের উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু ক্যাবিনেট সদস্যদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এছাড়া সেখানে কিন্তু যে সচিবরা রয়েছে সচিবদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। আমরা এখন দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু ইতিমধ্যেই রওনা হয়েছেন এবং
তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনিও হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এখানে উপস্থিত, তারা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই গাড়িবহরের সামনে তারা আছেন, পাশে আছেন। তারা কিন্তু আসলে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র কিন্তু তারেক রহমানের যেই গাড়িবহর সেটি কিন্তু চলে গেল।